আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 3, সেল ডিভিশন। সবাই হচ্ছে চ্যাপ্টারটা বইটা বের করো। চ্যাপ্টার 3, সেল ডিভিশন। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও তো। দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। সেল ডিভিশন নিয়ে আমরা আজকে পড়বো। তো সেল ডিভিশনটা কি? সেল ডিভিশন হচ্ছে কোষের বিভাজন, তাই না? তার মানে একটা কোষ থেকে আরো অনেকগুলা কোষ যখন ভাগ হবে বা হচ্ছে সংখ্যা বৃদ্ধি পাবে, তখন সেটাকে আমরা হচ্ছে সেল ডিভিশন বলি। তাই তো? যেমন হচ্ছে ধরো আমাদের শরীরের কথা চিন্তা করো। আমরা এক সময় হাইট কম ছিল আমাদের, এখন আমাদের হাইট বাড়তেছে। আমাদের হচ্ছে ফেসের স্ট্রাকচার, হাত পা যা আছে সবকিছু কি আগে ছোট ছোট ছিল যখন আমরা ছোট বাচ্চা ছিলাম। তারপর আস্তে আস্তে কি হলো? সাইজ গুলা বাড়তেছে, তারপর সংখ্যা বাড়তেছে। এটাই হচ্ছে সেল ডিভিশন। তো সেল ডিভিশন হচ্ছে মেইনলি মেইনলি থ্রি টাইপস। লেখো থ্রি টাইপস। এক লিখো হচ্ছে অ্যামাইটোসিস, আরেকটা লিখো মাইটোসিস, আরেকটা লিখো মায়োসিস। মায়োসিস বা মিওসিস একই কথা। ঠিক আছে, তিনটা: অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে মায়োসিস। তোমার বইয়ে অ্যামাইটোসিসটা আর বলে নাই, তোমার বইয়ে দুই ধরন বলছে, টু টাইপস। তো তুমি বলবা, তোমার বই অনুসারে বলবা মাইটোসিস আর হচ্ছে মায়োসিস। জাস্ট এক্সট্রা জানার জন্য আমি অ্যামাইটোসিসটা নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, তোমার পরীক্ষায় যদি আসে স্কুলে অবশ্যই টু টাইপস দিবা। আচ্ছা, তো অ্যামাইটোসিসটা কাদের হয়? অ্যামাইটোসিসটা হয় হচ্ছে তোমার প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলস, লাইক ধরো এমিবা। এমিবা তো চিনো সবাই, তাই না? এই যে এরকম একটা স্ট্রাকচার এইভাবে, এটা একটা এমিবা। তো ওদের অ্যামাইটোসিসটা কিভাবে হয়? ওদের সেল ডিভিশনটা, সেল ডিভিশনটা হচ্ছে জাস্ট দুই ভাগে ভাগ হয়ে যায় মাঝখান দিয়ে। ধরো এটা ফার্স্ট স্টেজ ছিল, এর পরের স্টেজে সে কি হয়ে যাবে? পরের স্টেজে হচ্ছে এরকম চুপসে যাবে, দেখো মাঝ বরাবর। মাঝ বরাবর দেখো একটা চুপসে গেল। এরপরের স্টেজে কি হবে? আরো চুপসে যাবে, আরো চুপসে দুইটা আলাদা হয়ে যাবে। এখানে একটা, এখানে একটা। খুবই সিম্পল একটা প্রক্রিয়া অ্যামাইটোসিস, জাস্ট মাঝ বরাবর ভেঙে যায়। এটাই অ্যামাইটোসিস। কিন্তু মাইটোসিস আর মায়োসিস এত সহজ না। মাইটোসিস মায়োসিস অনেকগুলা স্টেজ আছে। ঠিক আছে, এই স্টেজগুলো আমরা জানবো। স্টেজগুলা কি কি? লেখো স্টেজগুলা। মাইটোসিসে লেখো প্রোফেজ, তারপর লিখো হচ্ছে প্রোমেটাফেজ, তারপর লিখো হচ্ছে মেটাফেজ, তারপর হচ্ছে অ্যানাফেজ, আর হচ্ছে টেলোফেজ। এগুলো স্টেজের নাম, নামগুলো মুখস্থ করতে হবে, এবং স্টেজে কি কি হয় এটা আমরা একটু পরে পড়বো। তাহলে পাঁচটা স্টেজ বলছি: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। আর মায়োসিস স্টেজ কি? মায়োসিস স্টেজ হচ্ছে লেখো দুইটা। এক নাম্বার লিখো হচ্ছে মায়োসিস 1, আর একটা লিখো হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1 আর হচ্ছে মায়োসিস 2। এখন এই মায়োসিস 1 2 তে আবার ভাগ আছে। সেম, একটু আগে মাইটোসিস যেরকম ভাগ করছো এখানেও এভাবে ভাগ করবা। দেখো প্রোফেজ, এবার আর প্রো মেটা নাই, এবার জাস্ট মেটাতে চলে যাবা। মেটাফেজ,
অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। এখানে প্রোমেটা ছিল না, এই প্রোমেটাটা এখন এটা বাদ দিয়ে দিছো। মায়োসিস টুর স্টেজও সেম, সেম। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেম। খালি কি করবা, 1 2 লাগাই দিবা। এখানে লিখবা হচ্ছে 1, এখানে দিবা 2। 1 2, সরি, প্রত্যেকটাতেই 1 1 1 1। আর মায়োসিস টু তে কি হবে, প্রত্যেকটা 2 হবে। 2 2 2 2। ঠিক আছে, এই হচ্ছে স্টেজ গুলা। সব একটু চোখ বুলাও স্টেজ গুলা। মাইটোসিসের হচ্ছে বলছি 5টা: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মায়োসিসের হচ্ছে 2টা, আমরা বলি মায়োসিস 1, মায়োসিস 2। মায়োসিস 1 হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রত্যেকটার আগে 1 জায়গা যোগ করে দিবা। মায়োসিস 2 তেও সেম, জাস্ট 2 যোগ করে দিবা। ঠিক আছে, ওকে। এখন এই মাইটোসিস আর মিওসিস, মেইন পার্থক্যটা কি? মেইন পার্থক্য লিখো হচ্ছে, মাইটোসিস আমরা যেটাকে বলতেছি, মাইটোসিস, মাইটোসিস, এটা লেখো ইকুয়েশনাল ডিভিশন। ইকুয়েশনাল ডিভিশন, ঠিক আছে, বা ইকুয়াল ডিভিশন যেটা হয়, সমান সমান ভাগ হবে। সমান সমান ভাগ লেখো, সমান সমান ভাগ, সমান সমান। আর মায়োসিস যেটা, এটা সমান সমান না, এটা অর্ধেক হয়ে যায়, হাফ। এটা তো অর্ধেক, হাফ। এই জন্য লিখা হচ্ছে রিডাকশনাল ডিভিশন, রিডিউস হয়ে যায়। রিডাকশনাল ডিভিশন, রিডিউস হয়ে যায়। তো আমরা জানি একটা সেলের মধ্যে কি থাকে, ধরো এটা একটা সেল। সেলের মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, এটা আমরা জানি। এবং নিউক্লিয়াস ছাড়া বাকি যেই পার্টটা, এটাকে আমরা কি বলি বলতো? নিউক্লিয়াস ছাড়া প্রোটোপ্লাজমের বাকি অংশকে কি বলে? সাইটোপ্লাজম। 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 তার মানে একটা সেল ডিভাইডের সময় অবশ্যই তার নিউক্লিয়াসটা ডিভাইড হবে, পাশাপাশি সাইটোপ্লাজমটাও ডিভাইড হবে। আচ্ছা, তো নিউক্লিয়াস, ইংলিশ লিখো, বায়োলজিক্যাল টার্ম লিখো হচ্ছে ক্যারিয়ন। KARYON, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজম তো সাইটোই, লিখলাম সাইটো। আর কোনো কিছু তৈরি হওয়া বা ভাঙা, এটাকে লিখে আমরা কাইনেসিস। তাইলে আমরা যদি লিখি নিউক্লিয়াসের ডিভিশন, এটাকে বায়োলজিতে আমরা কি বলতে পারি বলতো? ক্যারিওকাইনেসিস। লেখো ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের ডিভিশন লেখা হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে, দুইটা শব্দ পাবা বইয়ে, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের ডিভিশনটা, নিউক্লিয়াসের সংখ্যা বাড়বে। আর সাইটোকাইনেসিস সাইটোসিসটা, সাইটোপ্লাজমটা যখন ভাঙবে। ঠিক আছে, আচ্ছা। এক্সট্রা একটা ইনফরমেশন লিখো, খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের। লেখো মাইটোসিসে, মাইটোসিসে, আচ্ছা এটা এটা পড়ানোর সময় লিখবো, এখন লিখো না, আমরা বইয়ে আসো। তো এখানে কি লিখছে ফার্স্টে? ফার্স্টে হচ্ছে তোমার খুবই সহজ কথা লিখছে এখানে, যে হচ্ছে তোমার প্রত্যেকটা লিভিং বডি হচ্ছে একটা সিঙ্গেল সেল থেকে আসে। তো এই সিঙ্গেল সেলটা কি, কে বলতে পারবা? সোমাটিক সেল। নাও, এমব্রিও। নাও। জাইগোট। জাইগোট, এক্স্যাক্টলি, জাইগোট। জাইগোট কোত্থেকে আসছে? প্রশ্ন আসলো না, জাইগোট কোত্থেকে আসে? জাইগোট আসে হচ্ছে বাবা থেকে একটা কোষ, মা থেকে একটা কোষ, তাই না? ধরো হচ্ছে ফাদার, আর হচ্ছে মাদার। ঠিক আছে, ফাদার আর হচ্ছে মাদার। ফাদার থেকে আসে কি? স্পার্ম, শুক্রাণু। মা থেকে আসে কি? ডিম্বাণু, ওভাম। তো এই স্পার্ম আর ওভাম যখন একসাথে ফিউজ হয়, যখন একসাথে মিলিত হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে জাইগোট।
তো স্পার্মের ক্রোমোজোম নাম্বার মনে রাখবা, হ্যাপ্লয়েড থাকে, হ্যাপ্লয়েড। দুইটা শব্দ, একটা হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপ্লয়েড, খেয়াল করে এগুলো মনোযোগ দাও। হ্যাপ্লয়েড আর হচ্ছে ডিপ্লয়েড। হ্যাপ মানে হাফ, ডিপ মানে দুই। তার মানে হ্যাপ স্পার্মের ক্ষেত্রে, স্পার্ম বলছি হ্যাপ্লয়েড, তার মানে ওর ক্রোমোজোম সংখ্যা থাকবে এন সেট অফ ক্রোমোজোম। এন সেট অফ ক্রোমোজোম। ওভামেও থাকে এন সেট অফ ক্রোমোজোম। তাহলে এখন বলো, দুইটা যখন একসাথে ফিউজ হয়েছে, স্পার্ম আর ওভাম, এন আর এন, তো দুইটা এন যোগ করলে কত এন হয়? 2n। টু এন। জায়গেট লিখো টু এন। জায়গোট হবে টুয়াইস এন। এবং প্রত্যেকটা এনে হচ্ছে, প্রত্যেকটা এনে 23টা করে থাকে ক্রোমোজোম। তো টুয়াইস এনে 46টা। ঠিক আছে, তো মানুষের শরীরে কয় জোড়া ক্রোমোজোম, কয়টা ক্রোমোজোম আছে বলো তো? 46টা ক্রোমোজোম আছে, বলো কয়টা ক্রোমোজোম? 46টা ক্রোমোজোম। চল। এর মধ্যে লেখো 44টা হচ্ছে অটোজোম, দুইটা লেখো, বাকি দুইটা লেখো সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম। বাবা থেকে একটা আসে, মা থেকে একটা আসে, সেক্স ক্রোমোজোম। আর বাকি 44টার মধ্যে যে সেম, বাবা থেকে আসবে অর্ধেক, মা থেকে আসবে অর্ধেক। তো আমাদের শরীরে কোষে 46টা ক্রোমোজোম থাকে। এর মধ্যে 44টা যে অটোজোম, অটোজোম মানে হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম যেগুলা না, অর্থাৎ তোমার অন্যান্য কাজে কাজে লাগবে। ধরো তোমার চুলের বৈশিষ্ট্য বা অন্যান্য বৈশিষ্ট্য, হাত পা, এরকম। হাত পা শরীরের অন্যান্য অংশের জন্য যে ক্রোমোজোম গুলো, সেটা হচ্ছে অটোজোম। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে রিপ্রোডাক্টিভ রিলেটেড। ঠিক আছে, এই হচ্ছে 44 আর 2 টোটাল 46টা ক্রোমোজোম। আচ্ছা, তো আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে, তোমার বইয়ে এখানে লেখা যে প্রত্যেকটা অর্গানিজম একটা সিঙ্গেল সেল থেকে হচ্ছে অরিজিনেট করে, সেই সিঙ্গেল সেলটার নাম হচ্ছে বলবা জাইগোট। ঠিক আছে, এবং জাইগোট কিভাবে ফর্ম হয়? স্পার্ম এবং ওভাম থেকে। শেষ। ওকে। এই যে সিঙ্গেল সেল, দ্য লাইফ অফ এভরি অর্গানিজম স্টার্টস উইথ এ সিঙ্গেল সেল। আচ্ছা, তারপর হচ্ছে কিছু কিছু অর্গানিজমের দেহে মাত্র একটা সেলই থাকে। তোমার শরীরের কথা চিন্তা করো, তোমার সেলে কয়টা, তোমার বডিতে কয়টা সেল আছে বলো তো? মানুষের শরীরে কয়টা সেল জানো? 34 ট্রিলিয়ন। হুম, এক্স্যাক্টলি 32 to 40 ট্রিলিয়ন। 32 to 40 ট্রিলিয়ন। ঠিক আছে, 30 থেকে 40 ট্রিলিয়ন থাকে। একটু দাঁড়াও। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ওদের শরীরে মাত্র, আমাদের শরীরে যেরকম 37 ট্রিলিয়ন, কিছু কিছু অর্গানিজমের জাস্ট একটা সেল থাকে। কাদের? ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। ঠিক আছে, এই তিনটা মনে রাখবা। আর মাল্টি সেলুলার, এখানে দেখো ইউনি, ইউনি মানে ওয়ান, মনে রাখবা। আর মাল্টি মানে কি? অনেক, তাই না? টু অথবা টু প্লাস। তো মাল্টি সেলুলার কারা? মানুষ, ম্যাঙ্গো, ব্যানিয়ান ট্রি। ব্যানিয়ান ট্রি মানে বট গাছ, মানে গাছপালা যেগুলো আছে। তারপরে যে কথাটা বলছিলাম যে সিঙ্গেল সেল থেকে অরিজিনেট করে, এই সিঙ্গেল সেলটার নাম হচ্ছে জাইগোট। কিভাবে ফর্ম হয়? বাই দ্য ইউনিয়ন, ওই যে মিলন। কিসের মিলন? টু গ্যামিটস। এই যে স্পার্ম এবং ওভাম, এই দুটাকে বলা হয় গ্যামিট। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে জানলাম স্পার্ম এবং ওভাম, এগুলাকে বলা হয় হচ্ছে গ্যামিট। স্পার্ম এবং ওভাম, এগুলাকে বলা হয় গ্যামিট। তাহলে নাফি, একটু আনমিউট করো তো। জি ভাইয়া। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেল গ্যামিট? স্পার্ম। স্পার্ম। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিমেল গ্যামিট? ওভাম। ওভাম। হোয়াট ইজ দ্য ফিউশন অফ দ্য টু অফ দ্য গ্যামিটস? জাইগোট। জাইগোট। ওকে। এখন আসো হচ্ছে টাইপস। তোমাকে বলে দিছে টু, তোমরা দুইটাই দিবা। ঠিক আছে, মাইটোসিস আর হচ্ছে মায়োসিস। মাইটোসিসটা এখন কি দেখো। মাইটোসিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা, এখান থেকে যদি একটা এমসিকিউ আসে, গ্রিন কালারটা আসবে, যেখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম
শুধুমাত্র একবার ডিভাইড হয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে এখন আমরা দেখব। ফার্স্ট স্টেপটার নাম কি বলছিলাম? প্রোফেজ বলছিলাম, তাই না? আচ্ছা, প্রোফেজ। দেখো এখন প্রোফেজ, এটা একটা প্ল্যান্ট সেল। ঠিক আছে? তার মানে এগুলো কিন্তু প্রত্যেকটা খাতায় আঁকতে হবে তোমাদের পরীক্ষার হলে। তো কি করবা, আমরা জানি এটা সেল ডিভিশন আমরা রাখতেছি, তার মানে একটা সেল আঁকতে হবে। প্ল্যান্ট সেল এগুলো ক্লাস সিক্স এ পড়ে আসছো, এরকম ভাবে প্ল্যান্ট সেল হয়, তাই না? এখানে হচ্ছে সেল ওয়াল থাকে এইভাবে, তাই তো? এটা একটা প্ল্যান্ট সেল। সেলের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। তো নিউক্লিয়াস আঁকলা, এই যে নিউক্লিয়াস দিলাম। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিওলাস থাকে, গোলাকার নিউক্লিওলাস। তারপর কি থাকে? ক্রোমাটিন ফাইবার থাকে সুতার মতো, এইভাবে ক্রোমাটিন ফাইবার, এরকম। তো ফার্স্ট স্টেপ হলো আমি একটা সেল আঁকছি, তাই না? আমার এই সেলটাকে এখন ভাঙতে হবে, সংখ্যা বৃদ্ধি করতে হবে, এটা হচ্ছে আমার টাস্ক। তো প্রোফেজে কি হয়? প্রোফেজে হচ্ছে এই যে নিউক্লিয়াসটা দেখতেছো তোমরা, এই নিউক্লিয়াসটা, এটা হচ্ছে একটু বড় হবে, এ বিট লার্জার। নিউক্লিয়াসটা লিটল লার্জার হবে, আগের চেয়ে একটু বড় হবে। 2 নাম্বার লিখো হচ্ছে এই যে ক্রোমাটিন ফাইবারগুলা, সুতাগুলা, এইগুলা হচ্ছে স্টার্টস কন্ডেন্সিং। স্টার্টস কন্ডেন্সিং। কন্ডেন্স মানে কি বলে না? কন্ডেন্স মিল্ক। ওই যে ডেনিশ খাও না তোমরা? ডেনিশ ছোটবেলায় চামচ দিয়ে খাইতা যে ডেনিশ ঘন দুধটা, এটাকে কি বলে? এটা তো ডেনিশ তো কোম্পানির নাম, বাট জিনিসটা কি? কন্ডেন্সড মিল্ক। কন্ডেন্সড মানে কি? ঘন। ঘন, এটাকে বলে কন্ডেন্সড। তো এটা কি হবে? ক্রোমোসোম গুলা, মানে সরি ফাইবার গুলা ঘন হয়ে যাবে। ঠিক আছে? তো ঘনটা কিভাবে হয়? ঘন হয় হচ্ছে ডিহাইড্রেশনের মাধ্যমে। লেখো বাই ডিহাইড্রেটিং, বাই অথবা ডিহাইড্রেশন, বাই ডিহাইড্রেশন। এগুলো খাতায় তুলো, এগুলো কিন্তু মুছে যাবে একটু পরে, এটা স্ক্রিন থেকে সরে যাবে। 1 নাম্বার লিখো নিউক্লিয়াসটা এ বিট লার্জার। 2 নাম্বার লিখো স্টার্টস কন্ডেন্সিং বাই ডিহাইড্রেশন। তো এখন কন্ডেন্স মানে কি? ঘন হওয়া। তো কন্ডেন্সের বৈশিষ্ট্য হচ্ছে শর্ট হবে, থিক হবে, টাইট হবে। শর্ট হবে, মোটা হবে, এবং টাইট হবে। এই 3টা জিনিস হচ্ছে তোমার কন্ডেনসেশনের বৈশিষ্ট্য। জাস্ট পানিটা বের হয়ে যাবে, পানি বের হয়ে এরকম বৈশিষ্ট্য হবে। এই বৈশিষ্ট্যটাকে আমরা বলি হচ্ছে, বইয়ে একটা লাইন লিখছে যে দেয়ার ইজ নো রিলেশন ইন দ্য কন্ডেনসেশন উইথ ওয়াটার। আচ্ছা, এটা এটা জাস্ট এমনি লিখছে, বাট হচ্ছে উপরের ক্লাসে দেখবে সেম জিনিসটাই বলে যে বাই ডিহাইড্রেশন, একই কথা। ঠিক আছে? আচ্ছা, তো এই যে তোমার এই কন্ডেনসেশনের মাধ্যমে কি হবে? কন্ডেনসেশনের মাধ্যমে এই স্টেজটাকে আমরা বলবো হচ্ছে, লেখো, ক্রোমোজোম। ঠিক আছে? ক্রোমোজোম। তাহলে এখান থেকে ফার্স্ট প্রশ্ন আসবে হচ্ছে, ক্রোমোজোম কোন ফেজে দেখা যায়? প্রোফেজ, টেলোফেজ, অ্যানাফেজ নাকি মেটাফেজ? বলো তো। প্রোফেজ। প্রোফেজ। ঠিক আছে? আচ্ছা। তারপর সেকেন্ড যেটা জানতে হবে সেটা হচ্ছে, এখানে তুমি মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে পারবে এগুলাকে। ঠিক আছে? মাইক্রোস্কোপের আন্ডারে তুমি ক্রোমোজোম গুলো এখন ভিজিবল হবে। নর্মালি ক্রোমাটিন ফাইবার গুলা ভিজিবল না, বাট এখানে তুমি গুনতে পারবা যে কয়টা ক্রোমোজোম আছে এখানে, একটা ক্রোমোজোম নাকি 2টা ক্রোমোজোম, কয়টা ক্রোমোজোম তুমি গুনতে পারবা মাইক্রোস্কোপের নিচে। অর্থাৎ কাউন্টেবল। দেখো, কাউন্টেবল এবং ভিজিবল। ভিজিবল তো অবশ্যই, ভিজিবলের সাথে হচ্ছে কাউন্টেবল, তুমি গুনতে পারবা ক্রোমোজোম কয়টা। ঠিক আছে? আচ্ছা। এবং এটা যদি একটা ক্রোমোজোম হয়, খেয়াল করো, এটা একটা ক্রোমোজোমের ছবি। ক্রোমোজোমে কি থাকে? 2টা সিস্টার ক্রোমাটিড থাকে। আগে দেখো ক্রোমোজোমের পার্টস দেখো, এটা একটা ক্রোমোজোমের ছবি, তো মাঝখানে একটা গোলা দিছি না? এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। ঠিক আছে? সেন্ট্রোমিয়ার। আর এই যে ব্লু কালার একটা মার্ক করছি দেখো, এটা একটা সিস্টার ক্রোমাটিড। আবার সবুজ একটা কালার করতেছি, এটা আরেকটা সিস্টার ক্রোমাটিড। সিস্টার মানে কি? বোন। তো পাশাপাশি 2টা বোন আছে, সিস্টার আছে, তো এটাই সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? তাহলে একটা ক্রোমোজোমে কয়টা সিস্টার ক্রোমাটিড বলো তো?
দুইটা সিস্টার ক্রোমাটিড, তাই তো? দুইটা। দুইটা, এই যে ব্লু কালার একটা, গ্রিন কালার একটা, তার মানে মাঝ বরাবর ভাগ হয়ে গেছে, এইভাবে এইভাবে মাঝ বরাবর ভাগ হইলো। তার মানে একটা ক্রোমোজোম থেকে আমরা টু সিস্টার ক্রোমাটিডস পেলাম। টু সিস্টার ক্রোমাটিড, শব্দটা খেয়াল করো, ক্রোমোজোম থেকে আবার ক্রোমাটিডে চলে গেছো। আর মাঝখানের এই গোল্লাটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, ওকে। এই হচ্ছে তোমার প্রোফেজ। এখন দেখো বইয়ে কি লিখছে। আচ্ছা, একটা কল আসছে, একটু ওয়েট করো। আচ্ছা, তো প্রোফেজ নিয়ে কি বলতেছিলাম? প্রোফেজ হচ্ছে এটা ফার্স্ট স্টেজ, এটা আমরা জানি, ওকে। তারপর এখানে কি হয়, একদম এট দ্য অনসেট, একদম শুরুর দিকে নিউক্লিয়াস লিটল লার্জার, নিউক্লিয়াসটা একটু বড় হয়। 2 নাম্বার, ক্রোমাটিন ফাইবারগুলা স্টার্ট কন্ডেন্সিং, খেয়াল করো শব্দগুলো, খেয়াল করবা, স্টার্ট কন্ডেন্সিং, এটা কিওয়ার্ড কিন্তু। প্রশ্ন আসবে স্টার্ট কখন হয় আর ফুললি কন্ডেন্সড হয় কখন। ফুললি হচ্ছে মেটাফেজে, ঠিক আছে, আর প্রোফেজে হচ্ছে স্টার্ট কোন শুরু হয় মাত্র। এই শব্দগুলা খেয়াল করবে, এগুলা এমসিকিউতে আসে। স্টার্ট, স্টার্টে মার্ক দাও, যাদের বই আছে স্টার্টে হচ্ছে হাইলাইট করো। কি হয়, শর্ট হয়, থিক হয়, টাইটলি কয়েল স্ট্রাকচার হয়, নাম কি, ক্রোমোজোম। প্রিভিয়াসলি ইট ইজ কনসিডার্ড দ্যাট দিস চেঞ্জেস অফ দ্য ক্রোমোজোম অকার ডিউ টু দ্য ওয়াটার রিডাকশন, এই যে যেটা বলছিলাম ওয়াটার রিডাকশনের কারণ হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে এটাকে ধরা হয় না। বর্তমানে হচ্ছে কি বলে, এটা একটা কমপ্লেক্স প্রসেস। তো কমপ্লেক্স প্রসেস জায়গায় তোমরা লিখে নিতে পারো, এটা হচ্ছে তোমার কনডেন্সিন প্রোটিন। ঠিক আছে, ডিউ টু কনডেন্সিন প্রোটিন। আচ্ছা, তারপর বলছিলাম এটা তো মাইক্রোস্কোপে দেখতে পারবা, এই যে কম্পাউন্ড মাইক্রোস্কোপে দেখা যায়। Though every chromosome then divides into two sister chromatids, at the centromere they remain attached. অর্থাৎ এই গোল্লা যেটা আছে সেন্ট্রোমিয়ার, এখানে দুইটা সিস্টার ক্রোমাটিড অ্যাটাচই থাকে, এখনো ভাগ হয় না, ভাগ একটু পরে হবে, দুজন দুই দিকে যাবে একটু পরে, এখনো অ্যাটাচই আছে।
As the chromosomes are still tangled, tangled মানে হচ্ছে পেঁচানো, it is difficult to easily count the number of a chromosomes in a cell. Difficult, but যাবে, ঠিক আছে, কাউন্ট করা যাবে কিন্তু ডিফিকাল্ট। ওকে, ঠিক আছে। কার কোনো সমস্যা প্রোফেজে? নাই। প্রোমেটাতে আসো। প্রোমেটাতে হচ্ছে এই যে একটা সেল তো ছিল এখানে, ছবিটা কোথায়, এই যে এখানে দেখো সেল, এই যে সেল ছিল, এই সেলের এখানে আমরা জানি একটা সেলের অর্গানেলি আছে, নাম হচ্ছে সেন্ট্রিওল। নাম শুনছো তোমরা? সেন্ট্রিওল। সেন্ট্রোজোমে থাকে, Yes, সেন্ট্রোজোমে yes. সেন্ট্রিওল থাকে। হ্যাঁ, তো এই যে সেন্ট্রিওলটা, এটা শুধুমাত্র কিন্তু এনিমেলের ক্ষেত্রে, এনিমেল সেল, এই যে এনিমেল সেলের ক্ষেত্রে তুমি সেন্ট্রিওল পাবা। আর প্ল্যান্টের ক্ষেত্রে সেন্ট্রিওল লাগে না, সেন্ট্রিওল ছাড়াই হয় কাজ। ঠিক আছে, সেন্ট্রিওল ছাড়াই কাজটা হবে। কি কাজ? কাজটা কি? কাজটা হচ্ছে একটা অ্যাপারেটাস তৈরি করবে। অ্যাপারেটাস মানে হচ্ছে যন্ত্র বলে নর্মালি, অ্যাপারেটাস মানে যন্ত্র। তো কি যন্ত্র? স্পিন্ডেল যন্ত্র, স্পিন্ডেল অ্যাপারেটাস। এই যে দেখো স্পিন্ডেল অ্যাপারেটাস, এইটা এরকম একটা যে শেপ, এটা হচ্ছে একটা স্পিন্ডেল অ্যাপারেটাস মানে একটা যন্ত্র। তো এই যন্ত্রের মধ্যে কি আছে? যন্ত্রের কম্পোনেন্টটা কি? যন্ত্রের মধ্যে আছে হচ্ছে স্পিন্ডেল ফাইবার, তন্তু। এইগুলা, এই যে দেখো মাঝ বরাবর যে লাইনগুলা গেছে না, এগুলা হচ্ছে তোমার স্পিন্ডেল ফাইবার। দেখো স্পিন্ডেল ফাইবার। তাহলে স্পিন্ডেল অ্যাপারেটাসের মধ্যে ফাইবার থাকে নাকি ফাইবারের মধ্যে অ্যাপারেটাস থাকে বলো তো? অ্যাপারেটাসের মধ্যে ফাইবার আছে, তাই না? দেখতেছো না? অ্যাপারেটাস মানে পুরাটা জিনিস, পুরা জিনিসের মধ্যে আস্ত জিনিস, এই আস্তর মধ্যে হচ্ছে ফাইবার গুলো আছে, এইভাবে দেখো নিচে নিচে ফাইবার গুলো নামছে। তো এই ফাইবার গুলো শুরু হয় থেকে? সেন্ট্রিওল থেকে। দেখো এনিমেল সেলের ক্ষেত্রে দেখো, এই যে সেন্ট্রিওল, এইখান থেকে হচ্ছে লাইন গুলা শুরু হয়েছে, ফাইবার গুলা শুরু হয়েছে। এই সবগুলা ফাইবার মিলে যা তৈরি করলো, এইটাকে আমরা বলবো হচ্ছে স্পিন্ডেল অ্যাপারেটাস। পুরাটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপারেটাস, মাঝখানের এগুলাকে বলবো হচ্ছে ফাইবার। এবং এটা শুরু হয় হচ্ছে সেন্ট্রিওল থেকে। এখানে তিনটা জিনিস শিখছো। ঠিক আছে, আচ্ছা। নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে দেখো, আমরা এখানে প্রত্যেকটার নাম কি শিখছি? যে স্পিন্ডেল ফাইবার। এখন ক্রোমোজোম দেখো তো, কয়টা লেগে আছে? এই যে এই মাঝ বরাবর যে লাইনটা গেছে, এখানে কি কোনো ক্রোমোজোম দেখতেছো? আছে? একটু রেসপন্স করো। নাই, তাই না? ক্রোমোজোম কিন্তু এই যে না, এইখানে, এই যে এই ক্রোমোজোমটা কি এই লাইনের মধ্যে আছে, এই ক্রোমোজোমটা এই লাইনের মধ্যে আছে, এই ক্রোমোজোমটা এই লাইনে আছে, এই ক্রোমোজোমটা এই লাইনে আছে, কিন্তু এই লাইনের মধ্যে দেখো কোনো ক্রোমোজোম ওরা আঁকে নাই। তো যাদের, যেই লাইনের মধ্যে যেই স্পিন্ডেল ফাইবারে ক্রোমোজোম অ্যাটাচড থাকবে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার, ঠিক আছে? তাইলে অল ট্র্যাকশন ফাইবারস আর স্পিন্ডেল ফাইবার, বাট নট অল স্পিন্ডেল ফাইবারস আর ট্র্যাকশন ফাইবার। জিনিসটা এখন ক্লিয়ার? বুঝতে পারছো? সব স্পিন্ডেল ফাইবারে কিন্তু তোমার ক্রোমোজোম নাই। যেমন এই মাঝখানেরটা, এই মাঝখানেরটাকে আমি কি বলবো বলো? ট্রাকশন ফাইবার বলবো নাকি স্পিন্ডেল ফাইবার বলবো? তোমরাই বলো। স্পিন্ডেল ফাইবার। স্পিন্ডেল ফাইবার, কারণ ক্রোমোজোম নাই এখানে। আর বাকিগুলা যে, এই যে এখানে বাকিগুলা, বাকি চারটা যে আছে, এখানে কিন্তু ক্রোমোজোম আছে। দেখো এই যে ক্রোমোজোম, ক্রোমোজোম, ক্রোমোজোম। তাহলে এই এই ফাইবারটাকে আমরা কি বলবো বলো তো? এই ফাইবার গুলাকে আমরা কি বলবো? ট্রাকশন ফাইবার, তাই না? ট্রাকশন ফাইবার বলবো। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা ওয়ার্ড যেটা জানবা এখানে, সেটা হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর, কাইনেটোকোরটা কি? এটা হচ্ছে একটা প্রোটিন স্ট্রাকচার, একটা প্রোটিন স্ট্রাকচার। যেটার কাজ কি? যেটার কাজ হচ্ছে, এই যে ক্রোমোজোমটা দেখতেছো না, এই ক্রোমোজোমটা এই ফাইবারে লেগে আছে। কিভাবে লেগে আছে? তুমি যদি একটা তারের মধ্যে কাপড় শুকাও, কিভাবে দাও? একটা ক্লিপ লাগাই দাও না? সিমিলারলি এই কাইনেটোকোর হচ্ছে একটা ক্লিপ।
এই ক্লিপের মাধ্যমে সে কি করে, এই ক্রোমোজোমটাকে ফাইবারের মধ্যে আটকায় রাখে, ঠিক আছে, অ্যাটাচ করে রাখে। এটাই হচ্ছে কাইনেটোকোরের কাজ। তাহলে কাইনেটোকোরের কাজ কি? ক্রোমোজোমটাকে হচ্ছে ফাইবারের মধ্যে আটকায় রাখা, অ্যাটাচ করে রাখা। এটাই হচ্ছে কাইনেটোকোরের কাজ। ওকে। আচ্ছা, তো আমরা কয়েকটা কিওয়ার্ড শিখলাম এখন। ঠিক আছে, এখন আসো প্রো মেটাফিজে কি কি হয়। প্রো মেটাফিজে হচ্ছে পৃথিবীর কথা তো চিন্তা করছো তোমরা, পৃথিবী। তো পৃথিবীতে যখন জিওগ্রাফি পড়ছো ভাইবার টাইমে পড়াইছিলাম তোমাদেরকে যে কিছু ইমাজিনারি লাইন আছে, তাই না? তো মাঝ বরাবর একটা লাইন আঁকছিলাম, পৃথিবীর ঠিক মাঝ বরাবর। এই লাইনটাকে কি বলে? ইকুয়েটর। ইকুয়েটর। ইকুয়েটোরিয়াল। ইকুয়েটর। ইকুয়েটোরিয়াল লাইন। ইকুয়েটোরিয়াল লাইন, বিষুব রেখা, তাই তো? তো এই যে ইকুয়েটর, এই ইকুয়েটর সেম, তুমি যদি এই সেলটার কথা একটা পৃথিবী ধরো, এটা ঠিক মাঝ বরাবর যে এই অংশটা, এটাকে আমরা বলবো হচ্ছে ইকুয়েটোরিয়াল রিজন বা ইকুয়েটর। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো তোমার বই কি লিখছে। প্রোমেটাফিস, আর্লি ইন দি স্টেজ স্পিন্ডল অ্যাপারেটাস, নট ফাইবার, অ্যাপারেটাস মানে আস্ত জিনিসটা, উইথ টু পোলস, দুইটা পোল থাকে। এই যে পৃথিবীর কথা চিন্তা করো, ঠিক আছে, এই যেটা একটা পৃথিবী, এটা পুরোটা অ্যাপারেটাস, এটা দুইটা পোল থাকবে, নর্থ পোল আর হচ্ছে সাউথ পোল। ঠিক আছে, পৃথিবীতে যেরকম নর্থ পোল সাউথ পোল, এখানেও সেম দুইটা পোল থাকবে। তো দুইটা পোল অ্যারাইজ করে, with two poles, is developed in plant cells from fiber protein. ফাইবার প্রোটিন থেকে হচ্ছে এই স্পিন্ডেল অ্যাপারেটাসটা তৈরি হয়। খুবই ইম্পর্ট্যান্ট, আসবে স্পিন্ডেল অ্যাপারেটাস কি দ্বারা গঠিত, বলবা ফাইবার প্রোটিন। এবং মিডল প্লেন অফ দ্য স্পিন্ডেল অ্যাপারেটাস ইজ কল্ড দ্য ইকুয়েটর। পৃথিবীর মাঝখানে যেরকম আমরা ইকুয়েটর বলি, এটার জায়গাটাও ইকুয়েটর। সাম ফাইবার্স অফ দ্য স্পিন্ডেল অ্যাপারেটাস মেড অফ মাইক্রোটিউবিউল অফ সাইটোস্কেলিটন। অর্থাৎ এই যে স্পিন্ডেল অ্যাপারেটাসের যে ফাইবারগুলা, ফাইবার, এই মাঝখানের যে লাইনগুলা, এগুলা কোত্থেকে তৈরি হয়? মাইক্রোটিউবিউলস থেকে। মাইক্রোটিউবিউলস থেকে। মাইক্রোটিউবিউলস কি বলো তো? কেউ জানো? হোয়াট ইজ মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্টস, এগুলা? বলো, একজন আনমিউট করতে লাগছিল, বলো। মাইক্রোটিউবিউলস হচ্ছে সেল স্কেলিটন। সেল স্কেলিটন। মানুষের শরীরে যেরকম হাড্ডি, স্কেলিটন, হাড্ডির কাজ কি, বা স্কেলিটনের কাজ কি? একটা শেপ দেওয়া, মুভমেন্টে হেল্প করা, চলাচলে হেল্প করতেছে, আমরা হাঁটতে পারতেছি হাড্ডির কারণে, আমার শরীরে একটা স্ট্রাকচার দিছে হচ্ছে এই হাড্ডিটা, স্কেলিটনটা। সিমিলারলি একটা কোষের, একটা সেলের স্ট্রাকচার দিবে হচ্ছে এই মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্টস। এটা সেলের চ্যাপ্টারে পড়বা, চ্যাপ্টার 2 বা 1। তো ওই মাইক্রোটিউবিউলস থেকে অরিজিনেট করে হচ্ছে এই ফাইবারগুলা। তাহলে কি বললাম এখান থেকে? দুইটা ইনফরমেশন। এক নাম্বার হচ্ছে তোমাকে যদি বলে স্পিন্ডল অ্যাপারেটাস কি থেকে তৈরি, বলবা ফাইবার প্রোটিন। যদি বলে হচ্ছে এই ফাইবারগুলা কি দ্বারা তৈরি, আরো ভিতরে চলে গেছে, ফাইবারগুলা কি দ্বারা তৈরি, বলবো মাইক্রোটিউবিউলস থেকে। ঠিক আছে, দুইটা দুই জিনিস। ঠিক আছে। আচ্ছা, সো যেখানে হচ্ছে এই যে একটা পোল থেকে আরেকটা, এই একটা পোল থেকে আরেকটায় যে ফাইবারগুলা গেছে, এগুলার নাম হচ্ছে স্পিন্ডল ফাইবার। অলরেডি পড়ছো। এট দিস স্টেজ কাইনেটোকোরস ইন দ্য সেন্ট্রোমিয়ার অফ দ্য ক্রোমোজোমস অ্যাটাচ টু সাম ফাইবার্স অফ দ্য স্পিন্ডল অ্যাপারেটাস। এই যে কাইনেটোকোর যেটা, এটা হচ্ছে কি করে, সেন্ট্রোমিয়ারের সাথে, এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের সাথে কি করছে, সাম ফাইবার, এই ফাইবারকে যুক্ত করছে। ঠিক আছে, এটাই কাইনেটোকোরের কাজ। তো কাইনেটোকোর জিনিসটা কি? কাইনেটোকোর ইজ মেড আপ অফ দ্য protein structures assembled on centromeres, and they link the chromosomes with the mitotic spindles. These fibers are generally called the traction fibers, অর্থাৎ যেই ফাইবারের মধ্যে ক্রোমোজোম অ্যাটাচ থাকবে কাইনেটোকোর সহ, সেটাই হচ্ছে ট্র্যাকশন ফাইবার। অলসো কল্ড ক্রোমোজোমাল ফাইবার। তার মানে ট্র্যাকশন ফাইবারের সিনোনিম হচ্ছে ক্রোমোজোমাল ফাইবার। ঠিক আছে। আচ্ছা, ক্রোমোজোমস দেন স্টার্ট অ্যাসেম্বলিং অন দ্য ইকুয়েটরাল প্লেন। আবার স্টার্টে এখানে তিনটা স্টার দাও। এটা পরীক্ষার হলে কনফিউজড হয়ে যায় সবাই, যে ইকুয়েটোরিয়াল প্লেনে স্টার্ট বলছে নাকি। স্টার্ট বললে হচ্ছে প্রোমেটাফিস, আর যদি বলে কমপ্লিটলি প্রেজেন্ট তাহলে বলবো মেটাফিস। ঠিক আছে। তার মানে ইকুয়েটোরিয়াল প্লেনে কমপ্লিটলি প্রেজেন্ট থাকে হচ্ছে মেটাফিজে, পরের স্টেজে, আর শুরু হয় হচ্ছে প্রোমেটাফিস থেকে। আচ্ছা,
তারপর কি হয়? আমরা তো নিউক্লিয়াসের কথা বলতেছি, ক্রোমোজোমটা কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে না? তো নিউক্লিয়াসের যে কাভারিংটা, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের যে কাভারিং, এটাকে কি বলে? নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন। এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে স্টার্টস ডিসঅ্যাপিয়ার, দেখো স্টার্টস টু ডিসঅ্যাপিয়ার। আবার এখানে ভিতরে কি আছে? নিউক্লিওলাস, গোলটা, এটাও হচ্ছে স্টার্টস টু ডিসঅ্যাপিয়ার। তাহলে বলো তো একটু বুদ্ধি করে, কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার কোথায় হবে, কোন স্টেজে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার? মেটাফেজ। 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 তো তিনটা জিনিস দেখো স্টার্ট হয়। এক হচ্ছে এই নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার হবে, শুরু হবে স্টার্ট। এই নিউক্লিওলাসটা ডিসঅ্যাপিয়ার করতে শুরু করবে। আরেকটা কি শুরু করবে বলো তো? ইকুয়েটোরিয়াল প্লেনে হচ্ছে ক্রোমোজোম গুলো আসা শুরু করবে। এই তিনটা শুরু হবে হচ্ছে প্রোমেটা, আর তিনটা কমপ্লিট হয়ে যাবে হচ্ছে মেটাতে। এই হচ্ছে তোমার তিনটা, তিনটা ছয়টা এমসিকিউ এখানে। খুবই কনফিউজিং। ঠিক আছে, ছয়টা এমসিকিউ এখানে কমপ্লিট।